আমার লাস্ট কবে আমার আব্বুর থেকে হাত খরচের টাকা নিয়েছি এটা আমার মনে নাই যে আমি কবে টাকা নিয়েছি। আমার বাসায় তরকারি শেষ, আমার এমন দিন গেছে আমি পানি দিয়ে ভাত খাইছি। 4 বছর প্লাস আমি এটা দিয়ে ইনকাম করতেছি, এটা দিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো কিছু আসবে ভবিষ্যতে, সেই আশাতেই আছি। অনেক জায়গায় ভিডিও করতে যায় আমার ক্যামেরা নিয়ে নিয়েছে। আমি ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ হসপিটাল আছে, এটা হলো কলকাতা। ওখানে আমি জানতাম না যে ওখানে ভিডিও এলাও নাই বা সেরকম কোনো সাইনবোর্ড আমি দেখিনি। তো ওখানে আমি একটা ভিডিও বানাবার গেছিলাম, আমার ফোনটা নিয়ে নিয়েছিল। মনিটাইজেশন পেতে হলে অবশ্যই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু লাগবে। ভিউয়ার্স, আমরা হচ্ছে ভাইয়ের এনআইডি কার্ডের যত ইনফরমেশন সব আমি এখানে লিখে নিলাম। এখানে একটা নোটপ্যাডের মধ্যে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে ভাইয়ের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা ওপেন করব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আজকে একটা খুশির দিন। আমার পাশে যে ব্যক্তি আছে সবাই তাকে চিনেন, শেখ শিপন। সে কিন্তু একজন ইউটিউবার। আমার ইউটিউবে তার ভিডিও কিন্তু অলরেডি দেয়া আছে। তো ভাই আসছে আজকে আমার বাসাতে। ভাইয়ের আমি আমন্ত্রণ করছিলাম, সে আসছে, আমার দাওয়াত গ্রহণ করছে, আমার বাসায় আসছে। আসলে আজকে আমরা দুই ভাই খুব খুশি। আমার আর ভাইয়ের সম্পর্ক কিন্তু আমি তার ফুফাতো ভাই, সে আমার মামাতো ভাই। আমরা আপন ফুফাতো ভাই, মামাতো ভাই। সে একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার। সে আমার থেকে আপে, আমি তার থেকে ডাউন, তো সে আমার থেকে বড়। আসলে ভাই অনেক কষ্ট করছে এই চ্যানেলের জন্য। আজকে তার খুশির দিন। তার কিন্তু আজকে মনিটাইজেশন সে পাইছে, অর্থাৎ 1000 ফলোয়ার, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এটা কিন্তু তার অলরেডি কাভার হয়ে গেছে। তো এর জন্য আসছে ভাই আবেদন করার জন্য। তো এটা হচ্ছে ভাইয়ের আইডি কার্ড। আমরা আবেদন করার আগে ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো যে ভাই এতদিন কষ্ট করার পরে আপনার যে এই যে আবেদনের যে প্রসেসিং এর যে সেক্টরটা আসছে বা অ্যাপ্লাই যে সাইটটা আসছে, এখন আপনার কেমন অনুভূতি লাগতেছে? প্রথম কথা, প্রিয় দর্শক যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ আসলে আমি এই চ্যানেলটার জন্য অনেক পরিশ্রম করেছি একটা বছর। এমনও রাত গেছে 4টে বাজে, ঘুমাই নেই। তারপরে আমার ফ্যামিলি থেকে প্রচুর ধরনের আমার পর প্রেশার। মানে এক কথায় আমি ফ্যামিলি থেকে খুবই কষ্ট পাইছি। কারণ আমার এই চ্যানেলের পিছনে আমি যে শ্রম দিছি, শুধু মানুষের কাছ থেকে অবহেলা, ঘৃণা, এছাড়া কিছু পাইনি। তো আজকে আমার এই চ্যানেলটা মনিটাইজেশন যদি না হয় আমি খুবই কষ্ট পাবো। কারণ আমার একটা বছরের পরিশ্রম, এর পেছনে প্রচুর অর্থ ব্যয়। আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি। তো আসলে আমি এই মুহূর্তে ততটা কোনো কথা বলবো না। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়, তারপরে আমি আপনাদের সামনে আসব। আমার ভিতরে যত কষ্ট আছে এই চ্যানেলের পিছনে, আমি কে আমাকে কতটা কষ্ট দিয়েছে, আসলে আমি অনেক জায়গায় ভিডিও করতে যাই আমার ক্যামেরা নিয়ে নিয়েছে। আমি ইন্ডিয়াতে রবীন্দ্রনাথ হসপিটাল আছে, এটা হলো কলকাতা। ওখানে আমি জানতাম না যে ওখানে ভিডিও এলাও নাই বা সেরকম কোনো সাইনবোর্ড আমি দেখিনি। তো ওখানে আমি একটা ভিডিও বানাবার গেছিলাম, আমার ফোনটা নিয়ে নিয়েছিল। পরে 3 ঘন্টা পর ওখানকার প্রশাসন আমার ফোনটা দেয় একটা ডাক্তার রিকোয়েস্টের জন্য। তো সব কথাই বলবো, আপনারা, আবার আমি বলতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটা মনিটাইজেশন করা পারি। তো আসলাম ভাইয়ের কাছে, কারণ ভাই এই বিষয়ে অনেক অভিজ্ঞতা। দেখা যাক ভাই কি করে, আর আপনাদের দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে বলার সাবজেক্টটা হচ্ছে আসলে বলতে তো হয় অনেক কিছু। এই অনলাইন সেক্টরে আমার প্রায় 4 বছর প্লাস। আমার কিন্তু সরকারি যে চাকরি, প্রশাসনের চাকরির বয়স এটা কিন্তু ওভার হয়ে গেছে। আমি চাকরির জন্য যখন প্রথমবার আর্মির মাঠে যাই, সেনাবাহিনীর মাঠে, ওইখান থেকে বিনা কারণে আমার বাদ দিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, বললো পরের মাঠে আবার আসো। আমার জিজ্ঞাসা করছিল এটা প্রথম মান টাঙ্গিতে, বললাম জি স্যার, পরের মাঠে আবার আসো। এরপর থেকে আসলে আমি ভেঙে পড়ি। তারপর থেকে চাকরির মন মানসিকতা হয় না। বাড়িতে কথা বলি, পরে আমার বড় ভাইয়ের উদ্যোগে আমার এই কম্পিউটারটা বানায় দেয়। বানাতে বলতে এটা আমার নিজের টাকারই। তখন বাবা কিছু দিছিল, ভাই কিছু দিছিল, আমি নিজে কিছু বুঝে আমার কম্পিউটারটা বানানো। 4 বছর প্লাস আমি এটা দিয়ে ইনকাম করতেছি, এটা দিয়ে আলহামদুলিল্লাহ যাচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো কিছু আসবে ভবিষ্যতে, সেই আশাতেই আছি। একজন ফ্রিল্যান্সার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর এরাই জানে যে আসলে জীবন কেমন। আমার এমনও দিন গেছে
আমি আমার বাসায় তরকারি শেষ, আমার এমন দিন গেছে আমি পানি দিয়ে ভাত খাইছি, বাসায় তরকারি শেষ, কিন্তু কিছু করার নেই, আমার কাছে টাকা নেই। আমার ফ্যামিলি থেকে আমাকে কখনো ব্যাকআপ দেয়নি, বা আমার কেউ কোনো ব্যাকআপ দেয়নি। তারা ভাবছে যে টাকা লাগবে, টাকা আর কম্পিউটার এমন একটা জিনিস, এখানে বসলেই টাকা। কিন্তু আসলে বিষয়টা এমন না। আমার এমনও দিন গেছে, এমনও রাত গেছে আমি ঘুমাই নাই। পরের দিন সকাল 8টা 9টায় ঘুমাইছি, আবার মাঝে মাঝে ঘুমাইও নাই। এইভাবে বসা, আজকে সকালে বসছি, পরের দিন সন্ধ্যায় উঠছি বা রাত্রে উঠছি। আমি ঠিক মতো খাইও নাই। আমার রুমের মধ্যে নামাজ পড়ছি, রুমের মধ্যে সবকিছু করছি। আমার দিন এমন হয়ে গেছে, আমি গোসল করি নাই। আসলে এই সেক্টরটা আমার মনে সব থেকে বেশি কষ্ট। আমার এই যে সেক্টর, এইটা হচ্ছে সব থেকে বেশি কষ্ট। আমার লাস্ট কবে আমার আব্বুর থেকে হাত খরচের টাকা নিয়েছি এটা আমার মনে নাই যে আমি কবে টাকা নিয়েছি। তো এখন আলহামদুলিল্লাহ আমি চলতে পারতেছি, যতটুকু পারি আমার ফ্যামিলিতে দিতেছি। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, আর আপনাদের জন্য ভবিষ্যতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমরা দুইজন। আমরা আগে সাকসেস হই, আমরা অনলাইন থেকে আমরা যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, আমরা একটু সাকসেস হই, তারপরে আপনাদেরকে জানাবো যে আমাদের জীবনে কি কি ঘটছে, কতটা কষ্ট করছি। আসলে আমি যে পরিমাণ পরিশ্রম করছি এই অনলাইনের পিছনে, আমি এই পরিমাণ পরিশ্রম যদি আমার পড়াশোনাতে দিতাম তাহলে হয়তো আমি আজকে বিসিএস ক্যাডার বা ভালো কোনো উচ্চ পদস্থায়ী কোনো অফিসার হতে পারতাম। কিন্তু এমন হয়েছে, দেখেন এই যে আমার বই খাতা, আমার কিন্তু সকালবেলা পরীক্ষা, আমার ফাইনাল পরীক্ষা সকালবেলা, অ্যাকাউন্টিং ফাইনাল পরীক্ষা, আমি কিন্তু পড়াশোনা এই অবস্থা। এই যে এখন আবার ভিডিও করবো ভাইয়ের, এটা অ্যাপ্লাই করার পরে আবার ভিডিও করবো নিজের চ্যানেলের, সকালবেলা পরীক্ষা। এই হচ্ছে আমার জীবন। আমি বিস্তারিত বলবো, আরো ভিডিও আসবে বলবো। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা আসুন আমরা দেখি ভাইয়ের কিভাবে অ্যাপ্লাই করে। এখন আমি আমার স্ক্রিনটা দেখাবো, আপনারা আমাদের স্ক্রিনটা একটু দেখবেন। ভিউয়ার্স, আমরা হচ্ছে ভাইয়ের এনআইডি কার্ডের যত ইনফরমেশন সব আমি এখানে লিখে নিলাম। এখানে একটা নোটপ্যাডের মধ্যে লিখে নিছি। লিখে নেওয়ার পরে ভাইয়ের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা ওপেন করব। আমরা আবারও বলি, এটা কিন্তু ডাইরেক্ট এখানে ডিরেক্ট এখানে আসবে না। আপনাদেরকে কি করতে হবে, ইউটিউবে যেতে হবে, এখান থেকে হচ্ছে স্টুডিওতে আসতে হবে। অর্থাৎ কেউ যদি ক্রোমে লেখেন যে ইউটিউব স্টুডিও তাহলে কিন্তু চলে আসবে। তারপরে আপনাদেরকে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ডের নিচে হচ্ছে আর্ন থাকবে, আপনাদের এই আর্নে আসতে হবে। আপনাদের মনিটাইজেশন পেতে হলে অবশ্যই 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু লাগবে। এরপরে আমাদের এই যে দেখেন এখানে লেখছে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ঠিক আছে। এখন এখানে কিন্তু অ্যাপ্লাই অপশন আসছে, আমরা অ্যাপ্লাইতে করব। স্টেপ 1 রিভিউ বেস্ট টার্ম, আমরা স্টার্টটা করব। আচ্ছা, আমাদের এখানে অনেক কিছু পড়ার দিছে, তো আপনারা এইগুলো পড়ে নেবেন। পড়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে এইখানে কিন্তু একটা টিক মার্ক আসছে, এটা দেওয়ার পরে এই যে অ্যাপসেট দিবে না, এই যে অ্যাপসেট। ওকে, একটু রিলোড নিবে, আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, আমাদের স্টেপ 1 কিন্তু ডান, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা হয়েছে। এখন আমাদের এখানে স্টেপ 2 এই যে স্টার্ট, এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে কি লেখছে, ইউ উইল বি রিকন অফ দ্য অ্যাকশন অফ ইউর ইউটিউব কমপ্লিট দ্য স্টেপ। আমরা এখানে ক্লিক করব। এখানে বলছে কি, তোমার কি অ্যাডসেন অ্যাকাউন্ট আছে? তো আমার যেহেতু এখনো অ্যাডসেন অ্যাকাউন্ট নেই, তো এর জন্য আমরা নো দেবো। নো দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের পরবর্তী একটা অপশনে নিয়ে যাবে অ্যাডসেন অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা এখানে মেইলটা ধরাই দেব। মেইলটা ধরানোর পরে এখানে কিন্তু আমাদের কান্ট্রিটা দিতে বলছে, আর এই যে চ্যানেলের যে ইউআরএল এটা কিন্তু অটোমেটিক তারা নিয়ে নেবে, এখানে আপনার কাজ করতে হবে না। আপনাদেরকে এই যে কান্ট্রি আছে, কান্ট্রিতে ক্লিক করে আমাদের দেখতে হবে, যেহেতু বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে দেব। আর যে যে কান্ট্রি থেকে দেখছেন অবশ্যই ওই কান্ট্রি দেখবেন। তো আমরা এটা দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যে স্ক্রল করব, করলে পরে নিচের দিকে যাব, যাওয়ার পরে দেখবো যে কি আছে, দেখি কোনো অপশন দিয়েছে নাকি, না কোনো অপশন দেয়নি। তো আপনি কিন্তু এগুলো মনোযোগ দিয়ে পড়বেন যে কি বলছে। তো আমরা এখানে একটা টিক দিব, টিক দেওয়ার পরে এই যে সেট আপ অ্যাকাউন্টটা, ওকে। তো দেখেন এইখানে কি বলছে, কাস্টমার ইনফরমেশন অ্যাকাউন্ট টাইপ। এইখানে কিন্তু আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। দেওয়ার পরে এই যে নেম, দেখেন নেমে কিন্তু চলে আসছে। তো আমরা এই নামটা এখানে দিব না, আমরা এখানে আমাদের যে নামটা কপি করা আছে আমরা ওই কপি করা নামটা এখানে দেবো, যেহেতু আমরা এখানে লিখে রাখছিলাম।
ভাইয়ের নামটা এনআইডি কার্ড অনুযায়ী এই যে নামটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাড্রেস লাইন 1, এখানে আমাদের বলছে অ্যাড্রেস লাইন 1, তাহলে আমাদের এই অ্যাড্রেস লাইন 1-এ আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তাহলে আমরা হচ্ছে ঢাকা, এটা একটু বড় হতে কে ঢাকা, যেহেতু আমরা ঢাকার মধ্যে ঢাকা দিব, এখানে দেব রাজবাড়ী টাউন, এখানে দেব হচ্ছে পাংশা দেওয়ার পরে এইখানে কিন্তু আমাদের যে জিপ কোডটা দেওয়া আছে আমরা ওই জিপ কোডটা দিব, অর্থাৎ আমাদের যে কোডটা দেওয়া আছে আমরা এই কোডটা এখানে দিব। এই যে আমাদের যে কোডটা নিয়ে আসছিল আমরা এখানে আমাদের কোডটা দিব। দেওয়ার পরে আমরা একটু মিলাই নেবো যে এখানে আমরা ভুল করছি নাকি। সিটি টাউন পাংশা, অ্যাড্রেস লাইন 2 রাজবাড়ী, পাংশা দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের ফোন নাম্বার দিতে বলছে, আমরা আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। আপনারা একবার মিলাই নেবেন, যেহেতু এই অনুযায়ী কিন্তু আপনাদের চিঠি আসবে। যদি এখানে ভুল হয় তাহলে তো বুঝতেই পারতেছেন যে কষ্ট বিফলে যাবে। তো আমরা একবার চেক করে নেব। শিপন হুসাইন, ঢাকা রাজবাড়ী পাংশা, সিটি টাউন হচ্ছে পাংশা, পোস্ট কোড 7721। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে নাম্বারও দিতে পারি। যদি পোস্ট অফিসে আসার পরে খুঁজে না পাই তাহলে আমরা সেই জন্য এখানে একটা নাম্বার দিব, আমাদের ফোন নাম্বারটা দিতে পারি। ফোন নাম্বার যেটা আছে এটা এখানে দিতে পারি। এই যে পাংশা দেওয়ার পরে আমরা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম। যখন আমাদের চিঠিটা বাংলাদেশে আসবে, ঢাকাতে আসবে, ঢাকা থেকে দেখবে কোন জেলা, তখন দেখবে রাজবাড়ী, রাজবাড়ির পরে কোথায় পাংশা, পাংশার পরে পোস্ট অফিস কোথায়, এই যে আমাদের যে পোস্ট কোড আছে এই কোডে চলে আসবে। তারপরে যদি খুঁজে না পায় আমরা এই নাম্বারটা এখানে দিয়ে দেবো, এই নাম্বারে ফোন দিলে আমাদের কিন্তু খুঁজে পাবে। এখন আমাদের সাবমিট দেওয়ার পালা, তোমরা এখন সাবমিট করে দিব। আচ্ছা, রিডাইরেক্ট টু ইউটিউব, এটা হচ্ছে সেভ দিয়ে দিব। এখন আমাদের ইউটিউবে নিয়ে আসবে, একটু রিলোড নিবে। ওকে, আমাদের স্টেপ 1 ডান। স্টেপ 2 কিন্তু এই দেখেন প্রসেসিং এ রাখছে, এই যে ইন প্রসেস লেখছে, এই দেখেন এখানে কিন্তু লেখা আছে। এখন নিচে দেখেন লেখছে কি ইউর অ্যাকাউন্ট ইজ বিং ক্রিয়েট টু অ্যাক্সেস, এই নিচে দেখেন হচ্ছে 2 থেকে 3 উইক, মানে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ওরা কিন্তু আমাদের চ্যানেলটা দেখবে। রিভিউতে রাখছে, রিভিউতে রাখার পরে ওরা কিন্তু এর মধ্যে আপনার মেইলে, এই যে যেভাবে মেইল আসে এইখানে কিন্তু তারা জানায় দিবে যে আপনি কি মনিটাইজেশন পাইছেন কি না। এইখানে জানায় দেবে। আমাদের অলরেডি এখানে একটা মেইল আসছে, এই যে দেখেন আমাদের পেন্ডিং এ রাখছে, দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু আমাদের পেন্ডিং এ রাখছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আইডি। আমরা যখন মনিটাইজেশন পাবো তখন এইটার সাথে ওইটা আবার সেট আপ করা লাগবে। এই হচ্ছে আমাদের অ্যাডসেন্সের আইডি। এই আইডি যখন সেট আপ করব তখন এইখানে ডলার আমাদের এই আইডির মাধ্যমে ওইখানে যাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে এ পর্যন্তই। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী যখন মনিটাইজেশন পাবো তখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ধাপে ধাপে ফুল প্রসেস তখন দেখাবো। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।